আচ্ছা, আজকে আমরা মোশন চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। তো এটা আমাদের কাইনেমেটিক্স এর একটা পার্ট অ্যাকচুয়ালি। কাইনেমেটিক্স এর মধ্যে আমাদের মোশনও আছে, নিউটনস ল আছে। তো আমরা আজকে প্রথম মোশনটা নিয়ে ডিসকাস করব। মোশনকে বাংলায় বলা হয় গতি, ঠিক আছে। এখন মোশন নিয়ে ডিসকাস করার প্রথমে আমাদের যেটা জানতে হবে, এখানে দুটো টার্ম আছে অ্যাকচুয়ালি। মোশনের আগে একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। এখন এই রেস্ট কাকে বলে আর মোশন কাকে বলে? রেস্টকে বাংলাতে বলা হয় নর্মালি স্থিতি। রেস্টকে বাংলাতে কি বলা হয়? স্থিতি বলা হয়। অর্থাৎ কোনো একটা অবজেক্ট যখন একই জায়গায় থাকে, অর্থাৎ যখন তার পজিশন চেঞ্জ করে না, তখন তাকে বলা হয় স্থিতি। সময়ের সাপেক্ষে, যেমন ধরো এই ওয়াল বা টেবিল, যা কিছু আমরা দেখতেছি সব কিছু স্ট্যাগনেন্ট আমাদের সামনে, কোনো কিছুরই পজিশন চেঞ্জ হইতেছে না। যখন পজিশন চেঞ্জ হয় না কোনো অবজেক্টের, টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তখন তাকে কি বলা হয়? রেস্টে আছে বলা হয় বা স্থিতিতে আছে বলা হয়। তার মানে রেস্ট কথা সিম্পল মিনিং হলো গিয়া যে when the object does not change position with time, টাইমের সঙ্গে যদি পজিশন না চেঞ্জ করে, তখন তাকে কি বলা হয়? স্থিতি বা রেস্ট বলা হয়, ঠিক আছে। এখন যখন আমরা একটা মানে কমু যে কোনো একটা অবজেক্ট রেস্টে আছে বা একই জায়গাতে আছে, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবসলিউট না। এটা আমার সাপেক্ষে আমি কইতাছি। যেমন ধরো আমি সবাই এখানে স্থিরই দেখতাছি, সবাই স্থিতিশীল অবস্থায় আছে, একই জায়গাতে আছে। বাট আমরা যেই জিনিসটার উপরে আছি, পৃথিবী, সেটা কি স্থির অবস্থায় আছে ইউনিভার্সের সাপেক্ষে বা সোলার সিস্টেমের সাপেক্ষে? তো অবশ্যই স্থিতিশীল না, গতিশীল। 1 মিনিটে 70,000 কিলোমিটার বেগে ছুটতেছে সানের চারদিকে। তো তার মানে হইতাছে আমরা প্রচন্ড মোশনে আছি অ্যাকচুয়ালি। তো আমাদের সাপেক্ষে আমরা স্থিতিশীল অবস্থায় দেখতেছি পরস্পর। তার মানে স্থিতি যে জিনিসটা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইটার্নাল না। ইটার্নাল বলতে হইতাছে সমস্ত পয়েন্টের সাপেক্ষে আমরা এই জিনিসটা কইতে পারি না, একই রকম হয় না সবসময়, ঠিক আছে। তার মানে স্থিতিশীলতার ব্যাখ্যাটা সব জায়গাতে সমান না, এটা আমার সাপেক্ষে হইতে পারে। যেমন ধরো একটা বাস মুভ করে যাইতেছে, তো আমি যদি স্থির অবস্থায় থাকি, রাস্তায় দাঁড়ায় থাকি, আমি দেখুন যে বাসটা বা ট্রেনটা যাইতেছে, বা ট্রেনের মধ্যে থাকা একটা ব্যক্তি কিন্তু আরেকটা ব্যক্তিকে কি দেখবো, বা প্যাসেঞ্জার কি দেখবো? তার কো প্যাসেঞ্জার বা সহযাত্রী একই জায়গাতে আছে, ঠিক আছে। তো তার মানে স্থিতির যে ঘটনাটা, এটা আপেক্ষিক হয় সবসময়। এটা সবার থেকে বা সব সিস্টেমের থেকে একই রকম হয় না, ঠিক আছে। তো তখন সেখানে আরেকটা কনসিডারেশন আসে মোশন, ঠিক আছে। মোশনকে সহ মোশনকে সহজে বলা হয় যে কোনো একটা অবজেক্ট যদি তার মানে কি বলে সময়ের সাপেক্ষে যদি তার স্থান পরিবর্তন করে, তখন তাকে বলা হয় মোশন। এবং সেটা অবশ্যই উৎসের সাপেক্ষে। ধরো আমি দেখতাছি, তা আমি হলাম উৎস, তা আমার সাপেক্ষে যদি আমি দেখি কোনো একটা অবজেক্টের স্থান পরিবর্তন হইতাছে সময়ের সাপেক্ষে, তখন আমি তাদের কি কমু? মোশন কমু, ঠিক আছে। তো মোশন মানে হইলো when an object changes position with time, টাইমের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে যদি বস্তু তার পজিশন চেঞ্জ করে, তখন তাদের কি বলা হয়? তখন তাদের বলা হয় মোশন বা গতি, ঠিক আছে। এখান অব্দি বুঝতে কোনো সমস্যা? অ্যাটলিস্ট রেস্ট আর মোশনের ডেফিনেশনটা বুঝতে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তো এরপরে আমাদের যে জিনিসটা এখান থেকে দেখতে লাগবো, ওকে, আচ্ছা। তো এবার আমাদের মোশনের বিভিন্ন টাইপগুলি সম্বন্ধে জানতে লাগবে। মানে যখন আমরা মোশন নিয়ে কথা বলছি, তো মোশন তো সবসময় একরকম হয় না। যেমন ধরো ওই ফ্যানটা যে ঘুরতেছে, তো এখন যদি তুমি কও যে মানে কোনো একটা বস্তু তার পজিশন চেঞ্জ করে না টাইমের সাপেক্ষে, তো তুমি তো করতে পারো এই ফ্যানটাও তো জায়গা থেকে মুভ করতেছে না, এক জায়গাতেই আছে। তো এটা কেমনে মোশনে আছে, কিন্তু ঘুরতেছে তো আমরা দেখতেছি। ব্যাখ্যা কিভাবে করুন জিনিসটাকে? এই ব্যাখ্যাটা করতে গিয়ে সেটা মোশনকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়, ঠিক আছে। যেমন ধরো মোশনকে আমরা প্রথমত 3টা টাইপে ভাগ করতে পারি।
প্রথম হলো গিয়া ওয়ান ডাইমেনশনাল মোশন, আমি শর্টে 1D লিখতাছি, ওয়ান ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন মানে 2D, আর আরেকটা হলো 3 ডাইমেনশনাল মোশন বা 3D। হলো তিন ধরনের মোশন, 1D, 2D আর 3D। ঠিক আছে, এবার 1D মোশন যেটা, 1D মোশন মানে কি, ওয়ান ডাইমেনশনাল, ডাইমেনশন শব্দের অর্থ দিক। ঠিক আছে, তার মানে একটা দিকে যদি বস্তুর গতি হয়, আমরা যদি একটা দিকে বস্তুর গতি পাই, তখন তাদের কি বলা হয়, ওয়ান ডাইমেনশনাল মোশন। তার মানে হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যদি একটা বস্তু যায়, কোনো একটা স্ট্রেট লাইন ধরে যদি একটা বস্তু সামনের দিকে যায়, একটা অক্ষ ধরে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ, যে কোনো একটা অক্ষ বরাবর যদি সামনের দিকে যায়, এটাতে কি বলা হয়, ওয়ান ডাইমেনশনাল মোশন। ধরো একটা কার, একটা গাড়ি রাস্তার মধ্যে চলতেছে, একদম সোজা রাস্তা, ঠিক আছে, তো ইন দ্যাট কেস এটাতে বলা হয় কি, ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, না পজিশন একই নাই, পজিশন তো মানে চেঞ্জ হইতে হইব, তো তার লিগে তো মোশন, কিন্তু একদিকে হইতে হইব, একটা ডিরেকশনে হইতে হইব, সিঙ্গেল ডিরেকশনে হইতে হইব। ধরো একটা সোজা রাস্তা, সোজা রাস্তাতে সেম ডিরেকশনে আছে, তার ডিরেকশন চেঞ্জ হইতেছে না, তখন তাদের কি বলা হয়, ওয়ান ডাইমেনশনাল মোশন বলা হয়। ঠিক আছে, টু ডাইমেনশনাল মোশন মানে কি, টু ডাইমেনশনাল মোশন মানে হলো গিয়া যদি একটা বস্তু প্লেনে চলে, যার কিনা একটা দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে। অর্থাৎ ধরো একটা গাড়ি যাইতেছে কোনো একটা জায়গা দিয়া, এদিকে বা এদিকে না, ধরো মাঝখানে কোনো একটা ডিরেকশন দিয়ে যাইতেছে, এটা ধরো হইতাছে এক্স অক্ষ, আর সাপোজ এটা হইতাছে ওয়াই অক্ষ, এক্স আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে যাইতেছে, তার মানে কিন্তু তখন তার এই যে মোশনটা বা গতিটা বুঝাইতে গিয়া তোমার এক্স অক্ষ বুঝান লাগবে, ওয়াই অক্ষ বুঝান লাগবে, তখনই দেখা হয় ধরো হইতাছে গিয়া 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপ মানে আমরা প্রথমে এগুলি এক্স অক্ষরে আই ক্যাপ লেখা হয়, আর ওয়াই অক্ষরে অ্যাকচুয়ালি তোমার জে ক্যাপ লেখা হয়, বা 2x 3y যেভাবে হোক দিতে পারে। ঠিক আছে, এভাবেও লেখা যায়, আবার 2x + 3y এভাবেও লেখা যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখন বস্তুটা এক্স অক্ষ বরাবর 2 পজিশনে আছে, আর ওয়াই অক্ষ বরাবর 3 পজিশনে আছে। যখন একটা বস্তু এরকম ভাবে একটা প্লেনের মধ্যে দিয়ে যাইব, তখন সেই বস্তুর অবস্থান বুঝতে গেলে, পজিশনের পরিবর্তন বুঝতে গেলে আমাদের কি লাগবে, এক্সও লাগবে, ওয়াইও লাগবে। তো যেহেতু এখানে আমার দুইটা ডিরেকশনের প্রয়োজন পড়তেছে, তার লিগে কি বলা হয় তাদের, টু ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, তার একটা এক্সাম্পল তুমি নিতে পারো কি, সার্কুলার মোশন। সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। একটা বৃত্ত বরাবর যদি একটা বস্তু যায়, ধরো একটা বৃত্ত দিয়ে একটা বস্তু যাইতেছে, যেমন ওই নাগরদোলা গুলি হয় না, তো নাগরদোলা দিয়া গেলে কি হয় অ্যাকচুয়ালি, নাগরদোলা দিয়া গেলে তুমি কিন্তু ওই মানে বৃত্তের রেডিয়াস বরাবর আসো, আবার যেহেতু তুমি ঘুরতেছো, তার মানে অ্যাঙ্গেল কন্টিনিউয়াসলি তোমার চেঞ্জ হইতেছে, কন্টিনিউয়াস তোমার অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে। তার মানে তুমি এখানে দুইটা ডিরেকশনের উপর নির্ভরশীল, একটা হলো ব্যাসার্ধ, আর একটা হলো গিয়া কোণ। তো যখন কোনো একটা বস্তুর গতি দুইটা ডিরেকশনের উপর নির্ভরশীল হয়, তখন তাকে কি বলা হয়, 2 ডাইমেনশনাল মোশন বলা হয়। তো সার্কুলার মোশন হলো গিয়ে আমাদের এক্সাম্পল, দ্বিতীয় গতি। 3 ডাইমেনশনাল মোশন মানে কি, যদি কোনো একটা মোশন তিনটা ডিরেকশনের উপর নির্ভর করে, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, অর্থাৎ দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে, আবার উচ্চতাও আছে। এরকম যদি কোনো মোশন হয়, তখন তাদের কি বলা হয়, 3 ডাইমেনশনাল মোশন বলা হয়। এক্সাম্পল কি নিতে পারো, প্লেনের গতি, এরোপ্লেনের গতি। এরোপ্লেন যখন রানওয়ে দিয়ে চলে, তখন কিন্তু সে সোজাও যেতে পারে, এভাবেও যেতে পারে, আবার যখন উঠে ওপরের দিকে তা হাইট বরাবরও যায়। তার মানে হলো গিয়ে এরোপ্লেনের মোশনটারও আমরা কি করতে পারি, 3 ডাইমেনশনাল মোশন করতে পারি। বা হইতেছে কোনো বস্তুর ভাইব্রেশন, যখন ভাইব্রেট করে, তো ভাইব্রেশন কিন্তু নিচে ওপরেও হইতে পারে, ডানে বামেও হইতে পারে, সামনে পেছনেও হইতে পারে। তার মানে হলো ভাইব্রেটরি মোশনও আমাদের 3 ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল। ক্লিয়ার? তো 1D মোশনের এক্সাম্পল কি, একটা গাড়ি সোজা রাস্তা দিয়ে চলতেছে, 1D মোশন। 2D মোশনের এক্সাম্পল কি, সার্কুলার মোশন। 3D মোশনের এক্সাম্পল কি, এরোপ্লেনের মোশন। ঠিক আছে, কোনো একটা এরোপ্লেন সামনেও যেতে পারে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর যেতে পারে, আবার উপরের দিকেও উঠতে পারে। তো আমরা করতে পারি যে 3D মোশন হলো গিয়ে এরোপ্লেনের মোশন। ঠিক আছে, এগুলি হলো গিয়ে আমাদের মোশনের বিভিন্ন এক্সাম্পল। দেখো এই অবধি কারোর কোনো সমস্যা আছে কিনা বুঝতে, কনসেপ্টে কোনো সমস্যা আছে কিনা কোন জায়গায়, কোনো কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন না, সব তোলা হয়েছে এখান থেকে সবার? আচ্ছা, নেক্সট হলো গিয়া সেটা, যখন আমরা মোশন সম্বন্ধে জানলাম কিছুটা,
এবার মোশনের সঙ্গে সঙ্গে রিলেটেড কিছু সাইন্টিফিক টার্ম আছে, ঠিক আছে, সেগুলি সম্বন্ধে আমাদের আমাদের জানতে লাগবে, যেগুলি এক্সাম পয়েন্ট অফ ভিউতে বেশি কাজে লাগে, ঠিক আছে। যেমন ধরো প্রথম হলো গিয়া ডিস্টেন্স। ডিস্টেন্সে বাংলাতে বলা হয় অতিক্রান্ত পথ বা দূরত্ব। বাংলাতে বলা হয় দূরত্ব অথবা অতিক্রান্ত পথ, ঠিক আছে। তো ধরো একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাইতেছে। এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাওয়ার সময় এমন তো কোনো কথা নাই যে রাস্তাটা সবসময় সোজাই হইব। ধরো আমি আগরতলার থেকে এবার ধর্মনগর যাবো, তো সব জায়গাতে কি সোজা রাস্তা? অবশ্যই না। কোনো জায়গাতে আপ হিল আছে, ডাউন হিল আছে, বাঁকা আছে, টার্ন আছে বড় বড়। তো অবশ্যই কি হয়, তোমার রাস্তাটা বিভিন্ন শেপের হইতে পারে, ঠিক আছে। তো ধরো আমার রাস্তাটা এরকম শেপের, ঠিক আছে। ডিস্টেন্স মানে হলো গিয়া আমি যেই পথটা অতিক্রম করতেছি সেই পথের মোট দৈর্ঘ্যে বলা হয় ডিস্টেন্স, ঠিক আছে। তো আমি কি লিখতে পারি, ডিস্টেন্স মানে কি, টোটাল লেংথ অফ দ্য ট্রাভেলড পাথ। আমার অতিক্রান্ত পথের মোট দৈর্ঘ্যে বলা হয় কি, ডিস্টেন্স, ঠিক আছে। তো তুমি কইবা আমি এই ডিস্টেন্স কেমনে বার করব, তার লিগে তোমার ওই প্রত্যেকটা টার্নিং এর রেডিয়াস গুলি জানতে লাগবে, ঠিক আছে। ধরো এটার রেডিয়াসটা হইতাছে R1 সাপোজ নাম দিলাম, ঠিক আছে। তো এটা তো একটা অর্ধবৃত্ত না অনেকটা। তো অর্ধবৃত্ত মানে আমি একটা পূর্ণবৃত্তের পরিসীমা কি হয়, 2πr। তো একটা অর্ধবৃত্তের পরিসীমা কি, πr। তো πr1 লিখতে পারি এখানে, প্লাস এই জায়গাটা আমার ধরো এটা হলো গিয়ে R2। তো আমি এটাতে করতে পারি πr2। এমন করতে করতে যতগুলি আছে আমি সবটি প্লাস করতে করতে যাবো, ঠিক আছে। এই যে টোটাল আমি পথের দৈর্ঘ্যটা পাইলাম, এটাতে কি বলা হয়, এটাতে বলা হয় তোমার ডিস্টেন্স অথবা দূরত্ব, ক্লিয়ার। তো এই কারণে ডিস্টেন্স যে জিনিসটা হয় এটা কিন্তু বড় হয় সামান্য, ঠিক আছে। ডিস্টেন্স একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স সবসময় বড় হয় কেন, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাওয়ার সময় যে রাস্তা আমরা অতিক্রম করি এমন কোনো কথা নাই সেটা সবসময় কি হইতে হইব, সোজাই হইতে হইব, ঠিক আছে। তো এখানে দেখো ডিস্টেন্সের ইউনিট যেটা, কারণ আমরা আগের দিনও ডিসকাস করছিলাম ইউনিটের মেজারমেন্টে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইউনিট লাগে। ইউনিট ছাড়া কোনো জিনিসের কোনো মানে নেই। তুমি যদি কো যে আগরতলা থেকে সাবরুমের ডিস্টেন্স 129, 129 দিয়ে কি বুঝাইবো, কিলোমিটার, মিটার, একটা কথা লাগবে। তো তার লিগে স্কেলিং ফ্যাক্টরটা হলো আমাদের ইউনিট। এসআই ইউনিট হলো কি আমাদের মিটার, ডিস্টেন্সের এসআই ইউনিট মিটার, আর সিজিএস হলো গিয়া সেন্টিমিটার, ঠিক আছে। এসআই বলতে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, আর সিজিএস মানে আমাদের সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, যেটাতে মেট্রিক মেথডও বলা হয়, বুঝলো? হ্যাঁ, হ্যাঁ, ডিস্টেন্সের ইউনিট। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কি করতেছিলাম, পাথের কোনো শেপ নাই। অতিক্রান্ত আমি যে পথটা দিয়ে যাইতাছি এই পথের কোনো শেপ নেই, সে যে কোনো ডিরেকশনে কি হইতে পারে, বাঁকাইতে পারে। তো ধরো আমি এদিক দিয়ে যাইতাছি তো এই ডিরেকশনে, এদিক দিয়ে যাইতাছি তো এই ডিরেকশনে, আবার এদিক দিয়ে যাইতাছি তো এই ডিরেকশনে, মানে কি হইল, তার ডিরেকশনটা ফিক্সড না। তো যদি কোনো কোয়ান্টিটির ডিরেকশন না থাকে, যদি দিক না থাকে, তখন তাকে কি বলা হয়, ভেক্টর, তাকে স্কেলার বলা হয়, স্কেলার কোয়ান্টিটি বলা হয়। স্কেলার রাশির বা স্কেলার কোয়ান্টিটির শুধু মান থাকে, কোনো দিক থাকে না, ঠিক আছে। তার দিকে এই ডিস্টেন্সকে কি বলা হইব, স্কেলার কোয়ান্টিটি বলা হয়। তো ডিস্টেন্স হলো গিয়ে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা দিক নিরপেক্ষ হয়, ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট হয়, ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, মোশন, দেখো মোশন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না অ্যাকচুয়ালি। মোশন হলো কি একটা প্রপার্টি, ঠিক আছে। প্রপার্টির কোনো সময় কোনো ইউনিট হয় না, ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট হয়। তো মোশনটা স্কেলার না ভেক্টর না, এটা একটা প্রপার্টি, নর্মালি বৈশিষ্ট্য, বস্তুর বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এই অবধি কারোর কোনো জিজ্ঞাসা কোনো জায়গাতে? হ্যাঁ, স্কেলার কোয়ান্টিটি মানে হলো সেই সমস্ত কোয়ান্টিটি যাদের শুধু মান থাকে, কোনো দিক থাকে না, শুধু মান থাকে, কোনো দিক থাকে না। যেমন ধরো আমি ডিস্টেন্সের এক্সাম্পলই যদি নিই, এটা কি দিকের উপর নির্ভর করতেছে, মানে তুমি কইতে পারবা যে আমি এ থেকে বিতে যাওয়ার সময় মাঝখানে যে পথগুলি অতিক্রম করতেছে সেটি কোন কোন ডিরেকশনে আছে কইতে পারবা? না, কারণ ডিরেকশনটা ফিক্স না। তো এইখানে একটা, এখানে আবার বদলাইতেছে, এখানে আবার চেঞ্জ হইতেছে, এখানে আবার বদলাইতেছে, মানে ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে।
এমন কোনো একটা কোয়ান্টিটি যার ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তার মানে সে ডিরেকশনের উপর নির্ভর করে না, ওই সমস্ত কোয়ান্টিটিতে বলা হয় কি স্কেলার কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি আমাদের দুই ধরনের কোয়ান্টিটি আছে, জাস্ট একটু করে দিতেছি পাশে। স্কেলার যাদের শুধু ভ্যালু থাকে, ভ্যালু মানে মান থাকে, অবশ্যই ডিস্টেন্সের একটা মান থাকবো, কত কিলোমিটার তুমি যেটা ওইটা তো কইতে লাগবো, তো ভ্যালু থাকবো, বাট নো ডিরেকশন, নো ডিরেকশন, কোনো ডিরেকশন থাকে না, ঠিক আছে। আরেকটা হলো ভেক্টর, ভেক্টরের ভ্যালুও থাকবো প্লাস ডিরেকশনও থাকতে লাগবে, ভ্যালুও থাকতে লাগবে ডিরেকশনও থাকতে লাগবে, ওই সমস্ত কোয়ান্টিটিতে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। তো সেই হিসাবে ডিস্টেন্স আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা দিক নিরপেক্ষ। এইটুকু অবধি কোনো সমস্যা আছে, কোনো জায়গাতে কনফিউজ? আচ্ছা, তো নেক্সট জিনিসটা হলো আমাদের নেক্সট হলো গিয়া ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের বাংলায় বলা হয় সরণ, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের বাংলাতে বলা হয় সরণ। তুমি ইংলিশ নামের থেকেও বুঝতেছো ডিসপ্লেসমেন্ট, মানে হইতাছে কি তুমি কতটা প্লেস সরলা, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। বা সরণ বাংলা নামের থেকেও বুঝতেছো কতটা শিফট হলে বা কতটা সরলা, ঠিক আছে। তো যখন তুমি সরার কথা কইতাছো, ধরো আমি কইতাছি যে আমি এখানে দাঁড়িয়ে আসলাম, তো আমি এখন এখানে গেলাম, ঠিক আছে, তো আমি সইরা এলাম এখানে, এখানে যাওয়ার সময় কিন্তু আমি সামনেও স্টেপ দিয়ে পেছনে আইতে পারতাম, কিন্তু সরণ বা ডিসপ্লেসমেন্ট পজিশনের যে শিফটিংটা, সেটা কিন্তু আমি এখানে আসলাম আর এখানে আসলাম এটাতে বোঝায় একটু। অর্থাৎ আমি ইনিশিয়ালি কই আসলাম, প্রথমে কই আসলাম, আর শেষে কই আসি, এই জিনিসটাতে বলা হয় সরণ বা শিফটিং, ঠিক আছে। তার লিগা সবসময় একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার সময় সরণ যেটা হইব বা ডিসপ্লেসমেন্ট যেটা হইব, এটা সরল রেখারই ফলো করে একটু। কারণ তুমি মাঝখান দিয়া কই গেছো ওইটার উপর ডিপেন্ড করতো না, কারণ নামটাই তো সরণ না, নামটাই তো ডিসপ্লেসমেন্ট। কথাটা ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট নামটার মধ্যেই আছে যে এর থেকে বি এর দিকে যাওয়ার সময় তুমি কতটা শিফট করলা, কতটা সরলা, ওইটাতে কয় ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তার লিগে ডিসপ্লেসমেন্ট সবসময় কি হইব, স্ট্রেট লাইন ফলো করে আসলে হইব, ঠিক আছে। তো তুমি কইতে পারো দা স্মলেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস is called displacement, is called displacement, ঠিক আছে। আমি কতটা সইদা এলাম আমার প্রথম পয়েন্ট থেকে, ওইটাতে কয় ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তার লিগে এটা সবসময় স্ট্রেট লাইনই হইতে হইব। আর আমরা জানি ছোট ক্লাসেও করছো যে দুইটা পয়েন্টের মধ্যে সরল রেখা হলো গিয়া সব থেকে ছোট জ্যামিতিক দূরত্ব, তার লিগে আমাদের দ্য স্মলেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। সমস্যা আছে এই অবধি কোনো? আচ্ছা, এটারও ইউনিট মিটারই হয়, কারণ দেখো এটাও তো আলটিমেটলি একটা লেন্থ বা দৈর্ঘ্যে বোঝায়। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন আমি স্কেল দিয়ে মাপতাছি, সাপোজ স্কেল দিয়ে তো মাপা যায় না, বাট স্কেল দিয়ে মাপতাছি, এটা কিন্তু একটা দৈর্ঘ্যে বোঝায়, তো তার ইউনিটটা মিটারই হইব ডিস্টেন্সের মতো, ঠিক আছে। কিন্তু যেটা চেঞ্জ হইব এটা হইতাছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কারণ যখন তুমি সরল রেখার কথা কইতাছো, সরল রেখার দিক থাকে, সরল রেখা দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তর, উত্তর পশ্চিম যে কোনো দিকে হইতে পারে, ঠিক আছে। তার লিগে সরল রেখার একটা দিক থাকে। তো আমাদের ডিসপ্লেসমেন্ট হইব গিয়া ভেক্টর কোয়ান্টিটি, কারণ আমরা কইয়েই দিছি ভেক্টর মানে হলো গিয়া ভ্যালু প্লাস ডিরেকশন। ক্লিয়ার না? সমস্যা আছে এখানে? তো তাহলে যেমন ধরো হইতাছে গিয়া যখন আমি কমু যে আমি আগরতলা থেকে সাবরুম বা বিলোনিয়া যেখানে যাইতাছি, তো আমি সাউথের ডিরেকশনে যাইতাছি, মানে সাউথ ত্রিপুরার দিকে যাইতাছি। এই সাউথ কথাটা আমি এই কারণে কইতে পারছি, মানে আগরতলার থেকে যে বিলোনিয়ার পজিশনটা ম্যাপের মধ্যে সাউথের দিকে আছে একটু। তুমি যদি ত্রিপুরার ম্যাপটাতে দেখো, যদি এটার একটা ইয়ের মধ্যে বসাও, মানে এরকম একটা সিস্টেমের মধ্যে বসাও, নর্থ সাউথ তোমার ইস্ট আর ওয়েস্ট, তো দেখবা এটা সাউথের ডিরেকশনে আছে, অনেকটা সাউথের ডিরেকশনে আছে। এক্সাক্ট তো সাউথ হইতো না, বাট সাউথের ডিরেকশনে আছে, ঠিক আছে। এই কথাটা এই কারণে কোয়া যায়, কারণটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যদি আমরা না পাইতাম, তাহলে কিন্তু ডিরেকশন কন্টিনিউয়াসলি মাঝখানে চেঞ্জ হয়, ঠিক আছে। তুমি আগরতলার থেকে বিশ্রামগঞ্জের দিকে যাইতেছো, তো বিশ্রামগঞ্জ অনেকটা ওয়েস্টের দিকে আছে, ঠিক আছে।
তুমি এবার বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরের দিকে যেতেছো, তো উদয়পুর কিন্তু সামান্য দক্ষিণ পশ্চিমে আছে, তার দিকে এটা এখন দক্ষিণ ত্রিপুরার মধ্যে ধরাও হয় না, এবার গোমতী ত্রিপুরা কওয়া হয়। এবার তুমি আলোবাগ নিয়ে সাবরুমের দিকে যেতেছো বা বিলোনিয়ার দিকে যেতেছো, তো তুমি দক্ষিণের দিকে মুভ করতেছো। তার মানে এই মাঝখানে যে জিগজ্যাগ পার্টটা, এটার উপর কিন্তু ডিরেকশন নির্ভর করে না, ডিরেকশনটা নির্ভর করে সরল রেখার উপরে। তার লিগে ডিসপ্লেসমেন্টের সাহায্যে আমরা ডিরেকশন বুঝতে পারি যে আমি একটা দিক থেকে অন্য আরেকটা দিকে যাওয়ার সময় আসলে কোন দিকে যেতেছে। ঠিক আছে, আমাদের যে স্ট্যান্ডার্ড যে মানে ডিরেকশনগুলি আছে। ক্লিয়ার না? এখানে দেখো কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা বা কারোর কোনো প্রশ্ন? যারা অনলাইনে আছো তাদের কোনো প্রশ্ন আছে এইটুকু অবধি আমরা যা যা ডিসকাস করলাম? কোনো জিনিস রিপিট করতে লাগবো? ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখন আমি ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে কি কি ডিফারেন্সগুলি আছে এই ডিফারেন্সগুলি আমি লেখা দিতেছি। তো ডেফিনেশন অলরেডি আমরা ডিসকাস করে নিছি, তো ডেফিনেশনটাতে আমি আর ডিফারেন্সে লেখাইতেছি না, আমাদের যে মেইন ডিফারেন্সগুলি আছে সেগুলি লেখাইতেছি। প্রথম তো এটা হলো গিয়ে একটা স্কেলার কোয়ান্টিটি ডিস্টেন্স, আর এটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা আমি বললাম। নাম্বার টু হলো গিয়া সেটা যে আমরা দেখছি এর থেকে বি পয়েন্টে যাওয়ার সময় যে কোনো পথ যদি আমি ফলো করি সেই পথের দৈর্ঘ্যে বলা হয় ডিস্টেন্স, আর যদি সরল রেখায় যাই তাহলে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তার মানে কি বুঝতেছো এখানে? ডিস্টেন্স ম্যাক্সিমাম কেসে ডিসপ্লেসমেন্ট থেকে বড় হইব। ঠিক আছে, এটা বড় হইব না, এই পথটা বড় হইব না, তো ডিস্টেন্সটা কি হইব? ডিসপ্লেসমেন্ট থেকে বড় হইব, আর ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্স থেকে ছোট হইব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের সমানও হইতে পারে। এক্সাম্পল কি? ধরো তুমি আমাদের যে ইয়ে আছে, এই যে ওয়েস্ট পিএস আছে আমাদের, মানে যে হেড মানে কি কয় পোস্ট অফিস চমনি, পোস্ট অফিস চমনির থেকে যদি বটতলা অব্দি যাও ওই জায়গাটা প্রায় 1.2 কিলোমিটার। ঠিক আছে, এইটা তো একটা সোজা রাস্তা, এখানে তো তেমন কোনো বাঁক টাক নাই। তো সোজা রাস্তা ধরে যদি তুমি যাও তাহলে তো ডিস্টেন্সও যা ডিসপ্লেসমেন্টও তাই। তোমার রাস্তাটাই যদি সোজা হয় তখন কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান। তার মানে কিছু কিছু কেসে কি হতে পারে? ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের সমান হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেসে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট থেকে বড়ই হয়। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কোনো সময় ডিস্টেন্স থেকে বড় হইতে পারতো না, ডিসপ্লেসমেন্টটা কোনো সময় ডিস্টেন্স থেকে বড় হইতে পারতো না। তার মানে আমি দেখতে পারি ডিস্টেন্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিস্টেন্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আর অন্যদিকে আমি কি লিখতে পারি? ডিসপ্লেসমেন্ট ইজ স্মলার অর ইকুয়াল টু ডিস্টেন্স। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটা কি হইব? ডিস্টেন্স থেকে ছোট হইব বা সমান হইব, বড় তো হইতে পারতো না। আর এটা কি হইব? ডিস্টেন্সটা কি হইব? গ্রেটার হইব বা ইকুয়াল হইব ডিসপ্লেসমেন্ট। এটুকু অব্দি কোনো সমস্যা? ঠিক আছে, নাম্বার থ্রি হইল, দেখো যদি ধরো একটা সার্কুলার মোশন, একটা বস্তু সার্কুলার মোশনে ঘুরতেছে, অর্থাৎ দ্বিতীয় পথ ট্রাভেল করতেছে, তখন তো সে যেখান থেকে শুরু করছিল সেখানেই বারবার ঘুরে ঘুরে আইতেছে, তো সেখানে সরণ কি হইব? জিরো হইব, ডিসপ্লেসমেন্ট জিরো হইব। যদি সেম হয়ে যায় তখন জিরো হয়ে যাবে। কিন্তু এখানে কি ডিস্টেন্সটা জিরো, অতিক্রান্ত পথ কি অতিক্রম করছে না? পথ তো অতিক্রম করছে, ট্রাভেল তো করছে, তার মানে হলো গিয়া ডিস্টেন্স এখানে জিরো হইতো না। ক্লিয়ার ব্যাপারটা? তো ডিস্টেন্স কোনো সময় জিরো নেগেটিভ হওয়া পসিবল না, ডিস্টেন্সের ভ্যালু সবসময় পজিটিভই হইতো, নির্ভর করে না, ডিপেন্ড করে না। ঠিক আছে, তো সার্কুলার মোশন আমরা একটা এক্সাম্পল হিসাবে করতে পারি যে এখানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট একই, তার লিগা ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে, আমার শিফটিং হয়েছে না তো, এখানে একই পয়েন্টে তো আয়া পড়লাম। ঠিক আছে, তার লিগা ডিসপ্লেসমেন্ট জিরো।
কিন্তু ডিস্টেন্স আমি কিন্তু মাঝখানে এত বড় একটা পথ ট্রাভেল করে আইছি, তো পথের দৈর্ঘ্য থাকবো, ধরো এটা রেডিয়াসটা যদি আর হয় তাহলে পথের দৈর্ঘ্যটা হইব 2πr, কারণ আমি তো ধার ধুরা ধুরা আইছি না। তো পরিসীমা বা সার্কামফারেন্স যেটা হইব সেটাই হইতাছে বৃত্তীয় পথের দৈর্ঘ্য। কোনো সমস্যা আছে এখানে? তো আমি দেখতে পারি যে আমি এখানে লিখতে পারি যে ডিস্টেন্স ক্যান নেভার বি জিরো অর নেগেটিভ। ডিস্টেন্স জিরো অথবা নেগেটিভ হওয়া পসিবল না, ঠিক আছে? জিরো হইলে তো ডিস্টেন্স যদি জিরো হয় তার মানে হলো আমি একই জায়গাতেই আছি, আমি গেছি না কোনো জায়গা। তো এটা হলো গিয়া ডিস্টেন্সের কনসেপ্টটা, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা কি? ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট তিনোটাই হইতে পারে, আমি এক্সাম্পল দিতেছি কেমনে পজিটিভ বা নেগেটিভ হয়। যেহেতু ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয়, তো আমি কিছুক্ষণ আগে কইছিলাম যদি ধরো আমি একটা অক্ষ আঁকি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো এক্স অক্ষে তো একটা নেগেটিভও থাকে, অরিজিন কোনো একটা জায়গাতে ধরতে লাগে, এগুলি অঙ্কের মধ্যে অলরেডি জানো। ওপরে ওয়াই আর নিচে মাইনাস ওয়াই বা ওয়াই প্রাইম দেয়, অনেকে এক্স ড্যাশ দেয় এদিকে, আমি সেম এটাই ইউজ করতেছি। এটা হলো কি আমাদের এক্স ড্যাশ আর এটা হলো এক্স। তো যদি কোনো একটা বস্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর যায় তখন তার ডিসপ্লেসমেন্টটা কি হইব? পজিটিভ হইব। আর যদি নেগেটিভ এক্স অক্ষ বরাবর যায় তাহলে কি হইব? নেগেটিভ হইব, ঠিক আছে? আসলে ডিসপ্লেসমেন্ট পজিটিভ বা নেগেটিভটা বোঝায় কোন ডিরেকশনে সে আছে, অর্থাৎ আমি যারা অরিজিন ধরতাছি, অর্থাৎ যেখান থেকে মোশনটা শুরু হয়েছে তার সামনের দিকে আছে না তার পেছনের দিকে আছে, অর্থাৎ তার ডিরেকশনে আছে না অপোজিট ডিরেকশনে আছে, এইটা বুঝাইতে গিয়া নর্মালি নেগেটিভ শব্দটা ইউজ করা হয়। তো আমাদের ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ অথবা জিরো তিনোটাই হওয়া পসিবল। ক্লিয়ার এইটুকু অবধি? কোনো সমস্যা আছে? এগুলি হলো গিয়ে আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কিছু ডিফারেন্সেস যেগুলি এক্সাম পারপাসে বেশি কাজে লাগে। অনেক সময় এই সমস্ত প্রশ্নগুলি ট্যাট বা টিপিএসসির মধ্যে দিয়া দেয় যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। কোয়েশনে এখানে বললো যে ডিস্টেন্স ক্যান নেভার বি গ্রেটার অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। নাম্বার টু করলো যে ডিস্টেন্স ক্যান বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তোমার এবারে চারটা অপশনের মধ্যে ফিক্স করতে হইব কোনটা হইব। এগুলি আমরা যখন ওই কোয়েশনগুলি ডিসকাস করুন তখন সেখানে আসে এই সমস্ত কোয়েশনগুলি। এটুকু অবধি বুঝতে গেলে কোনো সমস্যা আছে ডিফারেন্সেস গুলো? তাহলে আমাদের নেক্সট আছে গিয়া, নেক্সট যে জিনিসগুলি আমাদের জানতে লাগবো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের পরে। দেখো আমরা সবসময় কই যে কোনো কাজই টাইম ছাড়া হয় না, ঠিক আছে? সব কাজই টাইমের বেসিসে হয়, ঠিক আছে? তুমি দেখবা অনেক ফিজিক্সের বইয়ের মধ্যে বা সায়েন্সের বইয়ের মধ্যে এরকম ভাবে একটা ফিগার ড্র করা থাকে, একটা নেটের মতো ফিগার ড্র করা থাকে, এটা কিন্তু স্পেস আর টাইমের বোঝায় অ্যাকচুয়ালি এখানে তোমরা যদি পড়ো তো এই সোজা যে দাগগুলি থাকে, ভার্টিক্যালি যে উপরের দিকে দাগগুলি থাকে এগুলি স্পেসের বোঝায়, আর যে মানে এভাবে বাঁকানো যে দাগগুলি থাকে এটি হচ্ছে কি টাইম দিয়ে বোঝায়, এমন পাইবা বইয়ের মধ্যে, এমন পাইবা। তো এইগুলি নর্মালি স্পেস দিয়ে বোঝায়, আর এটা হলো কি টাইম। তো এটা দেখো স্পেস টাইম কন্টিনিউম কয় অ্যাকচুয়ালি, এবার স্পেস টাইমের হিসাবে চলে। যাই হোক, তো আমাদের কি হয় সব অ্যাক্টিভিটি টাইমের হিসাবে হয় অ্যাকচুয়ালি। তা আমি যখন বলতেছি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ পজিশন চেঞ্জ হইতাছে, তো সেটাও তো টাইমের সাথে কি হইতাছে। তো তার সঙ্গে রিলেটেড আমাদের দুইটা আরো ওয়ার্ড আছে, সাইন্টিফিক টার্ম আছে। স্পিড, যেটাতে বাংলায় বলা হয় দ্রুতি, ঠিক আছে? স্পিড বা দ্রুতি। স্পিড মানে হলো গিয়া ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ সোজা কথাই হলো গিয়া পার ইউনিট টাইমে, প্রতি এক সেকেন্ডে বা পার ইউনিট টাইমে কোনো একটা বস্তু যতটা ডিস্টেন্স অতিক্রম করতেছে বা পথ অতিক্রম করতেছে তাদের কি বলা হয়? তাদের বলা হয় স্পিড, ঠিক আছে? এটার ইউনিটটা হলো গিয়া মিটার পার সেকেন্ড এসআই, আর সেন্টিমিটার পার সেকেন্ড হইব গিয়ে আমাদের সিজিএস, ঠিক আছে? এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি?
কারণ আমরা অলরেডি ডিসকাস করছি যে ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, আর টাইম তো সবসময় একটা স্কেলার কোয়ান্টিটি। টাইমের কোনো ডিরেকশন হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। টাইম সবসময় আমরা জানি ফরওয়ার্ড মুভিং টাইমই পাওয়া এখনো অবধি সাইন্টিফিক ডিসকভারি, ঠিক আছে। তো ফলে আমরা টাইমের কোনো ডিরেকশন হয় না, টাইম একটা স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্স হলো স্কেলার কোয়ান্টিটি, তো দুইটা মিললে স্পিডও স্কেলার কোয়ান্টিটি। কোনো সমস্যা আছে স্পিডের মধ্যে? কারোর কোনো প্রশ্ন কোনো জায়গাতে? আচ্ছা, নেক্সট হলো গিয়া সেটা, এরপরে যেটা আছে এটা হলো ভেলোসিটি। ভেলোসিটিকে বাংলাতে বলা হয় বেগ, বুঝলে? ভেলোসিটিকে কি বলা হয়? বেগ বলা হয় বাংলাতে। এটাতে লেখা হয় অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা হলো কি আমাদের ভেলোসিটি, সিম্পল ভাষা, ঠিক আছে। অর্থাৎ প্রতি ইউনিট টাইমে কোনো একটা বস্তু যতটা সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে, যতটা স্ট্রেট লাইনে মুভ করে, তাদের কি বলা হয়? তাদের বলা হয় ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তার মানে এখান থেকে বুঝতেছো, যেহেতু আমরা জানি ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্স থেকে কম, তার মানে ভেলোসিটি সবসময় কি হইব? স্পিডের থেকে কম হইব বা সমান হইব। তার লিগা দেখবো আমাদের যে ডেভেলপড কান্ট্রিগুলি আছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলি বা কিছুটা অর্থে আমাদের পাশের দেশ বাংলাদেশও, দেখবা ম্যাক্সিমাম জায়গাতে রাস্তাগুলি সোজা হয়। সোজা রাস্তা রাখার কারণটা হলো গিয়া, তুমি যত সোজা রাস্তা রাখবা অত টাইম কনজামশন কম হইব, তোমার এনার্জি কনজামশন কম হইব, ইকোনমিতে কিছুটা হলেও ডেভেলপমেন্ট হওয়ার ইয়ে থাকবো। মানে শুধু এটাই যে একমাত্র ডেভেলপমেন্টের ইন্ডেক্স এটা আমি কইতাছি না, বাট এটাও একটা ইন্ডেক্স, ওয়ান অফ দ্য ইন্ডেক্সেস পাওয়া যায়, ঠিক আছে। তো দেখা যায় ম্যাক্সিমাম মানে কান্ট্রিগুলির মধ্যে, মানে ডেভেলপ কান্ট্রিগুলির মধ্যে রাস্তাগুলিকে সোজা রাখা হয়। অনেক সময় চায়না টানার মধ্যেও ভিডিওতে দেখবা যে তারা পাহাড় এর মধ্যে দিয়া টানেল করে সেটা কিন্তু রাস্তা ইয়ে করে, এতে পাহাড়টাও ঠিক থাকলো, মানে নেচারের উপরও কোনো এফেক্ট হলো না, প্লাস হইতেছে কি আমার টাইম কনজামশনটাও আমি করতে মানে কমাইতে পারলাম, এনার্জি কনজামশন কমাইতে পারলাম, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম হইতেছে গিয়ে আমাদের ভেলোসিটি, ঠিক আছে। এটারও ইউনিট মিটার পার সেকেন্ড হয় এসআইতে, আর সেন্টিমিটার পার সেকেন্ড হয় সিজিএস, ঠিক আছে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কেন? কারণটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিজেই একটা ভেক্টর কোয়ান্টিটি। তো যখন ডিসপ্লেসমেন্ট টাইমের সঙ্গে চেঞ্জ হইব, সে তো ওই নির্দিষ্ট ডিরেকশনেই চেঞ্জ হইব। আমি যদি আগরতলার থেকে মানে ধর্মনগরের দিকে যাই, আমার ডিসপ্লেসমেন্ট তো হইতাছে নর্থের দিকে, তো আমার ভেলোসিটিও নর্থের দিকেই হইব, আমার ডিসপ্লেসমেন্টের চেঞ্জটাও নর্থের দিকেই হইব। তার মানে ডিসপ্লেসমেন্ট একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, কারণ তার মানও আছে, দিকও আছে, ঠিক আছে। তো এটা হলো কি আমাদের ভেলোসিটির বেসিক। ডিস্টেন্স বাই টাইম এটা স্পিড, এখানে ডিস্টেন্স না, এখানে ডিসপ্লেসমেন্ট দিয়ে ব্যাখ্যা করা হয়। মানে তুমি জিজ্ঞাসার চেষ্টা করতেছো কেলিগা ডিস্টেন্স হইতো না নাকি? আসলে মানে আমরা জিনিসগুলিরে আলাদা আলাদাভাবে বুঝার লিগা কতগুলি সাইন্টিফিক টার্ম ইউজ করি, ঠিক আছে। ডিস্টেন্স বাই টাইমটাও যেমন আমাদের দরকারি, আবার সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্ট বাই টাইম জানাও দরকারি, হলো। কিন্তু দুইটা জিনিসটা তো আমি একইভাবে যদি নামকরণ করি, তাহলে কি হইব? কনফিউশন ক্রিয়েট হয়ে যাবো, কোনটা কি তা তুমি বুঝবা না। তার লিগা স্পিড জিনিসটাতে বলা হয় ডিস্টেন্স বাই টাইম, আর ভেলোসিটি জিনিসটাতে বলা হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। তো ডিস্টেন্সের দিকেও আমাদের মানে মানে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, আবার ডিসপ্লেসমেন্ট বাই টাইমের দিকেও আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, দুটোই আমাদের ইকুয়ালি জানতে হবে, ঠিক আছে। তো এখন আমি ওই ডিফারেন্সেস গুলি দেখাই দিই। স্পিড আর ভেলোসিটির মধ্যে নাম্বার ওয়ান হলো যে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, আর এখানে হলো গিয়া ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। নাম্বার টু হলো গিয়া স্পিড ইজ গ্রেটার অর ইকুয়াল টু ভেলোসিটি। এক ডিস্টেন্স যেমন ভাবে ডিসপ্লেসমেন্টের থেকে বড় হয় বা সমান হয়, সেম ভাবে তোমার যেমন ভাবে ডিস্টেন্স আমাদের ডিসপ্লেসমেন্ট থেকে বড় বা সমান হয়, একইভাবে স্পিডও কি
ইয়ের থেকে ভেলোসিটির থেকে বড় অথবা সমান হইব, ঠিক ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ইয়েটার মতো, ঠিক আছে। এখানে কি হইব, ভেলোসিটি ইজ লেসার or equal to speed, যেহেতু ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডেন্ট, তাই ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে লেসার হইব বা সমান হইব, তাই একইভাবে ভেলোসিটিও কি হইব, স্পিডের থেকে লেসার হইব বা ইকুয়াল হইব। ক্লিয়ার? 3 নাম্বার কি আছে, স্পিড ক্যান নেভার বি জিরো অর নেগেটিভ, ঠিক আছে। আর এখানে হইব ভেলোসিটি ক্যান বি পজিটিভ, জিরো অর নেগেটিভ, ঠিক আছে। ভেলোসিটি কি হইতে পারে, জিরোও হইতে পারে, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ঠিক আছে। ওই একইভাবে ডিসপ্লেসমেন্ট যখন জিরো হইব, সঙ্গে সঙ্গে ভেলোসিটিও কি হইব, জিরো হইব, ঠিক আছে। এইটুকু অবধি বুঝতে কোনো সমস্যা আছে? সবার তোলা হয়েছে এগুলি? নেক্সট আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আরে কোন জায়গাটা তোলা হয়েছে না? এইটা, হ্যাঁ হ্যাঁ আইসি। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমাদের যেটা আছে এটা হলো গিয়া এক্সিলারেশন। এক্সিলারেশনকে বাংলায় বলা হয় ত্বরণ, ঠিক আছে। এক্সিলারেশনকে বাংলায় বলা হয় ত্বরণ, ঠিক আছে। এক্সিলারেশন মানে হলো অ্যাকচুয়ালি ভেলোস, এক্সিলারেশনকে এ দিয়ে ডিনোট করা হয়। এটাতে আমি স্পিড ডিভাইডেড বাই টাইমও লিখতে পারি, বা ভেলোসিটি ডিভাইডেড বাই টাইমও লিখতে পারি, ঠিক আছে। মানে স্পিড বলতে চেঞ্জ ইন স্পিড ডিভাইডেড বাই টাইম, আর ভেলোসিটি বাই টাইম মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, ঠিক আছে। তো এক্সিলারেশনটা কি বোঝায়, স্পিড বাই টাইমও বোঝায়, ভেলোসিটি বাই টাইমও বোঝায়। অর্থাৎ যখন কোনো একটা বস্তু স্পিড অথবা ভেলোসিটি পরিবর্তন হইতাছে সময়ের সাপেক্ষে, স্পিডটা বা ভেলোসিটি তো সমান না। ধরো একটা গাড়ি যখন শুরু হয়েছে, সাদা রাস্তায় কি তার ভেলোসিটি ওই ধরো 80 কিলোমিটার পার আওয়ারই আসলো না, কোনো জায়গাতে থামাইছে, কোনো জায়গাতে টার্ন যখন আইছে তখন স্পিড স্লো করছে, বা 80 কিলোমিটার পার আওয়ার থেকে নামছে কোনো সময় বাড়ছে, ঠিক আছে। এই যে টাইমের রেসপেক্টে পরিবর্তনটা, স্পিডের অথবা ভেলোসিটি, ওটাকে কি বলা হয়, এক্সিলারেশন বলা হয়, ঠিক আছে। এটার ইউনিটটা কি হইব, মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের এসআইতে, আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের সিজিএস, ঠিক আছে। আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয় নর্মালি, অর্থাৎ এক্সিলারেশনের ডিরেকশন থাকে, ঠিক আছে। বলে এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে এক্সিলারেশনের কেন ডিরেকশন থাকে, কারণটা হচ্ছে এক্সিলারেশন কোনো সময় ফোর্স ছাড়া হয় না। বাইরের থেকে যদি কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না হয়, বাইরের থেকে যদি বল প্রযুক্ত না হয়, তাহলে কোনো বস্তু কোনো সময় এক্সিলারেশন মানে তার স্পিড বা ভেলোসিটির কোনো সময় পরিবর্তন হয় না, ঠিক আছে। তো এবার ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সের ডিরেকশন থাকে, তো আমাদের এক্সিলারেশনেরও ডিরেকশন থাকে, ঠিক আছে। তো এই কারণে এক্সিলারেশন একটা ডিরেকশন ডিপেন্ডেন্ট ফেনোমেনা, তো এটাকে বলা হয় ভেক্টর বলা হয়, ঠিক আছে। কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা। আর আরেকটাও প্রশ্ন মনের মধ্যে থাকতে পারে যে স্পিড বাই টাইম বা ভেলোসিটি বাই টাইম কে লিখে লেখা যায়।
কারণটা আছে তুমি কিন্তু এখানে ডিফারেন্স নিতেছো অ্যাকচুয়ালি, তোমার ইনিশিয়াল স্পিড আর ফাইনাল স্পিডের ডিফারেন্স নিতেছো, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির ডিফারেন্স নিতেছো। তো ডিফারেন্স জিনিসটা যখন নিবা তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। ক্লিয়ার? এই কারণে এক্সিলারেশন মানে বোথ স্পিড বাই টাইম অথবা আমাদের ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, নেক্সট হলো কি আসলে আমাদের এটার সঙ্গে রিলেটেড আর একটা টার্ম আছে রিটার্ডেশন। রিটার্ডেশনকে বাংলাতে বলা হয় মন্দন। ঠিক আছে, এটা স্পেসিফিক্যালি হলো গিয়া ডিক্রিজ ইন স্পিড অর ভেলোসিটি পার ইউনিট টাইম। টাইমের সাপেক্ষে স্পিড অথবা ভেলোসিটি হ্রাস পাওয়া বা ডিক্রিজ করাতে বলা হয় কি আমাদের রিটার্ডেশন অথবা মন্দন। ঠিক আছে, বলে এক্সাম্পল কি? এক্সাম্পল হইতাছে গিয়া ওই যে ট্রেন যখন থামে কোনো একটা স্টেশনের সামনে আসে, তখন কি হয়, আগে স্টেশন থেকেই কিন্তু মানে তোমার স্পিড কমায় আনে। দেখবা যখন তোমার গুয়াহাটি মানে স্টেশনে যখন আসে তা থামতে হইব ট্রেন দিয়ে, কামাখ্যা স্টেশন থেকেই স্পিড আস্তে আস্তে স্লো করতে শুরু করে। ঠিক আছে, ওই জায়গাতে কি হইতাছে, ড্রাইভার আস্তে মানে লোকো পাইলট, ড্রাইভার তো কোয়া ঠিক, লোকো পাইলট আস্তে আস্তে স্পিডটাকে কমাইতে কমাইতে আইন না জিরো করে। ঠিক আছে, তো যখন স্পিড হ্রাস পাইতাছে টাইমের সাপেক্ষে বা ডিক্রিজ করতেছে টাইমের সাপেক্ষে, তখন তাদের বলা হয় রিটার্ডেশন অথবা বন্ধন। ঠিক আছে, আর এক্সিলারেশন জিনিসটা কখন, এই কারণে দেখবা যখন রিটার্ডেশন যখন হয়, স্পিডটা যখন কমে, ধরো তুমি দরজার সামনে দাঁড়াই দিচ্ছ নাম্বাকু এসে দা, যখন হঠাৎ থামে তুমি পেছনের দিকে একটা জার্ক ফিল করো, তার মানে কি হইতাছে, স্পিডটা তখন সামনের দিকে থাকলেও ফোর্সটা সামনের দিকে আসলো না, ফোর্সটা পেছনের দিকে আসলো। এতক্ষণ ব্যালেন্স করতেছিল, এখন যেই মাত্র সামনের ইয়েটা বন্ধ হয়ে গেছে গা, মোশনটা বন্ধ হয়ে গেছে, ওই যে পেছনের ফোর্সটা আইতাছিল ওইটা তোমার উপর অ্যাপ্লাই হয়েছে লাস্ট মোমেন্টে। তো এই কারণে রিটার্ডেশনের ডিরেকশন স্পিডের ডিরেকশন অপোজিট হয়। তো এটাও প্রশ্ন হয় অনেক সময় যে এমন কোনো ইনসিডেন্ট হওয়া পসিবল নেই যেখানে স্পিড আর তোমার ধরো এই যে এক্সিলারেশন মানে চেঞ্জ অফ স্পিড এটা উল্টা ডিরেকশনে থাকবে। হ্যাঁ হইতে পারে, যদি রিটার্ডেশন হয় ইন দ্যাট কেস, যদি স্পিড কমায় আনা হয় সেক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের মন্দন বা রিটার্ডেশনের এক্সাম্পল। এটারও নর্মালি ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ারই ইউজ করা হয়। তো এই হলো কি আমাদের রিটার্ডেশন এবং এক্সিলারেশন সম্বন্ধে বেসিক আইডিয়া। এখানে তেমন কোনো ডিফারেন্স লেখার দরকার নেই, মানে ওই স্পিড আর ভেলোসিটি যা ডিফারেন্স আসলো এটি এখানে প্রযোজ্য হয় না। তো এর দূর অব্দি জানলেই চলবো রিটার্ডেশন সম্বন্ধে। এটা এই কারণে লেখায় দেওয়া, কারণ অনেক সময় এই প্রশ্ন আসে যে এমন কোনো কেস পসিবল কিনা যেখানে স্পিড, এটি স্টেটমেন্ট ফর্মে দেয় অ্যাকচুয়ালি, পরীক্ষার মধ্যে দিলে এটি স্টেটমেন্ট ফর্মে দেয়। দেখবা 4টা স্টেটমেন্ট দিয়ে দিব, তার মধ্যে 3টা স্টেটমেন্ট থাকবো আর একটা আমাদের ত্রিপুরার মধ্যে এটা একটা মানে ফেভারিট একটা অপশন নান অফ দ্য অ্যাভাব বা অল অফ দ্য অ্যাভাব। মোটামুটি 25% কোয়েশন এমনই থাকে, নান অফ দ্য অ্যাভাব বা অল অফ দ্য অ্যাভাব। ঠিক আছে, তো ফলে তোমার ওই স্টেটমেন্টগুলি জানতে গেলে প্রথম তাদের বেসিকটা সম্বন্ধে জানতে লাগে, এই কারণে এটা করো। এখন কথা হইতেছে কি আসলে যে আমরা যে এতক্ষণ টার্মগুলি শিখলাম, ভেলোসিটি, স্পিড, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, টাইম, এক্সিলারেশন, এগুলির মধ্যে নিশ্চয়ই কোনো ম্যাথমেটিক্যাল রিলেশন থাকবে, কারণ ম্যাথমেটিক্যাল রিলেশন ছাড়া ফিজিক্যাল কোয়ান্টিটি তো আর কোনো এক্সিস্টেন্স থাকে না, কোনো না কোনো ম্যাথমেটিক্যাল রিলেশন তো থাকেই। ঠিক আছে, তো সেই ম্যাথমেটিক্যাল রিলেশনগুলি সম্বন্ধে আমরা আজকে একটু ডিসকাস করুন, আর তাদের যে গ্রাফগুলি হয় সেই গ্রাফগুলি আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করুন। ঠিক আছে, কারণ গ্রাফগুলি অনেকটা টাইম টেকিং, তো আরেকটা ক্লাস মোটামুটি ডিসকাস করতে লাগবে ওইটার দিকে। তো দেখো আমাদের 4টা রিলেশন আছে নর্মালি। একটা হলো গিয়ে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউ ভি বাই এস এগুলি কি আমি বলতেছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। 3 নাম্বার হলো গিয়া ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 4 নাম্বার হলো গিয়া এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, মানে অ্যাভারেজ ভেলোসিটি বোঝায় অ্যাকচুয়ালি ইন্টু টি। ঠিক আছে, এটাই আমরা নোটের মধ্যেও পাই যাবো, এই রিলেশনগুলি আছে ওইখানে। ঠিক আছে, আর যদি এক্সিলারেশন না হয়ে রিটার্ডেশন হয় অর্থাৎ ডিক্রিজ করে কি ইব, কিছু হতো না, সামনে একটা মাইনাস এ বলবো, যেখানে যেখানে এ আছে সবটির সামনে মাইনাস এ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে কি রিটার্ডেশনের দিকে মাইনাসটা, যেটা অনেক প্রশ্নের মধ্যে এমন দেয় অনেক সময়, বিশেষ করে ওই ক্যাটের মধ্যে যখন মানে টিপিএসসির মধ্যে কিন্তু নিউ মেডিকেল খুব একটা বেশি হয় না, বেসিক সায়েন্সের কোয়েশ্চন হয়, বাট টেটের মধ্যে অনেক অঙ্ক হয়, যেমন গতবার টেট 2-তে কিন্তু অনেকটি জি মেন্স টাইপের অঙ্ক আইছিল, টেট 2 এর কথা বলতেছি আমি সায়েন্সে। তো ফলে ওইখানে এগুলো দরকার লাগতে পারে। ঠিক আছে, আর যদি এখানে এ না হইয়া
যদি আমরা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের কথা কই তখন কি হয়ে যায়, এটি সব জি হয়ে যায়, এর জায়গাতে সব জি হয়ে যায়। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের 4টা রিলেশন। এগুলি আমাদের কাজে লাগবে নেক্সট ডেটে গ্রাফগুলি ডিসকাস করতে গিয়ে। আমাদের কিছু গ্রাফ এখান থেকে জানতে লাগবে। কোনো একটা ধরো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে স্লোপটা কি বোঝায়, এরিয়াটা কি বোঝায়, এই সমস্ত প্রশ্নগুলি আমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় অ্যাপিয়ার করে। তো এইগুলি সম্বন্ধে আমাদের জানতে লাগবে। ঠিক আছে, তো দেখো এই অবধি কোনো সমস্যা আছে কিনা, যা যা পড়লা আজকে তার মধ্যে কোনো জায়গাতে কোনো কোয়েশ্চন বা কিছু? ম্যাথস মানে ইয়ের দিকে মানে আমাদের ওই যে না 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 ওই আয় না, ওটি ট্যাট ট্যাটের মধ্যে দেয়, বাট এই সমস্ত পরীক্ষার মধ্যে নিউমেরিক্যালস দেয় না। ওটি এর দিকে আমি রিলেশনগুলি দিলাম কারণ এটি দিয়া গ্রাফটি আছে, ওই গ্রাফের প্রশ্নগুলি আবার দেয়, দেখবে 1-2টা প্রশ্ন আজকেও দিছিলাম, এটি আজকে ডিসকাস করতাম না, যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে এরিয়া কি বোঝায়। তো তোমার তো তার দিকে ইডি জানতে লাগবে। ঠিক আছে, কারণ ইডি ছাড়া তো গ্রাফ হয় না, গ্রাফ ড্র করতে গেলে কোনো না কোনো ম্যাথমেটিক্যাল রিলেশন লাগে। ঠিক আছে, তো ফলে আমাদের ওই এগুলি বেসিকটা কিছু জানি না, তারপর গ্রাফে জাম্প করতে লাগে। ঠিক আছে, তা আমি এখন কোয়েশনগুলি শেয়ার করতেছি, যারা অনলাইনে আছে একটু 5টা মিনিট ওয়েট করে, তারপরে আমি আনসারগুলি করে দেবো, আনসারগুলি সম্বন্ধে ডিসকাস করুন। তোমরা কোয়েশনগুলি একটু ডিস্ট্রিবিউট করো। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা দিলে। আচ্ছা sorry. ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে, দাঁড়াও তোদের রিটার্ন করে দেবো একটু, আমি দিতেছি, এটা দিছিলাম, রিটার্ন করে দেবো। দেখো আমি আনসারগুলি কইতাছি এখান থেকে, কোয়েশনগুলি ডিসকাস করে। প্রথম হলো গিয়ে সেটা কি আছে, হোয়াট ইজ মোশন। ঠিক আছে, তো অপশনগুলি কি কি আছে, চেঞ্জ ইন মাস, চেঞ্জ ইন পজিশন উইথ টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি, না নান অফ দ্য এবাভ। কি মনে হয় তোদের? অবশ্যই চেঞ্জ ইন পজিশন উইথ টাইম। চেঞ্জ ইন পজিশন উইথ টাইম, বি নাম্বার অপশন। ঠিক আছে, বুঝছো? নেক্সট কি আছে, এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট। তো এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট কি হইব, অবশ্যই বি। তো আমাদের বি নাম্বার অপশনটা এখানে কারেক্ট হইব, মিটার। ঠিক আছে, নেক্সট একটা আছে হুইচ ওয়ান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি কোনটা হইব এখান থেকে? দেখো ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসকাস করার সময় কইছিলাম কিছুক্ষণ আগে, ডিসপ্লেসমেন্টও ভেক্টর কোয়ান্টিটি, একমাত্র স্পিড হইতাছে এখানে স্কেলার কোয়ান্টিটি, এক্সিলারেশনও ভেক্টর কোয়ান্টিটি, লাস্টে কোয়ার সময় কইছিলাম এক্সিলারেশন যখন ডিসকাস করছিলাম। হলো তো আমাদের এখানে স্পিড হলো কি একটা স্কেলার কোয়ান্টিটি, যার শুধু ভ্যালু থাকে, কোনো ডিরেকশন থাকে না। বুঝলো? নেক্সট হচ্ছে কি হুইচ ওয়ান ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে ডিস্টেন্স আছে, তো ডিস্টেন্স তো স্কেলার কোয়ান্টিটি, স্পিডও স্কেলার কোয়ান্টিটি, টাইমও স্কেলার কোয়ান্টিটি, তো আমাদের ভেলোসিটি হলো গিয়া ভেক্টর কোয়ান্টিটি, তো ডি হইব গিয়া আমাদের অপশন। নেক্সট হলো গিয়ে আসলে স্পিড ইজ ডিফাইন্ড বাই, তো তোমাদের এখানে ডাইরেক্টলি অ্যাকচুয়ালি ওই ফর্মুলা লিখতে কইতাছে, স্পিডের ফর্মুলাটা। তো এটা আসলো ডিস্টেন্স বাই টাইম, তো আমাদের অপশন নাম্বার হইব বি। আমাদের স্পিডের ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম। নেক্সট হলো গিয়ে সেটা ভেলোসিটি ইজ, ভেলোসিটি জিনিসটা কি? ভেলোসিটিতে আমি কি কইছিলাম, ভ্যালু থাকবো প্লাস ডিরেকশন থাকবো। যদি শুধু ভ্যালু থাকতো তাহলে তারে বলা হয়তো স্পিড, যেহেতু ডিরেকশনও আছে তার নাম হয়ে যাবো ভেলোসিটি, তার মানে স্পিড উইথ ডিরেকশন। তো আমার অপশন নাম্বার এ। নেক্সট কি আছে, ইউনিট অফ এক্সিলারেশন।
তো এটা আমি ডিসকাস করার সময় ডাইরেক্ট এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, জাস্ট জানতোই এইটুকুই, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সিলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ কি, এক্সিলারেশন হইব গিয়া স্পিডেরও চেঞ্জ অথবা ভেলোসিটিরও চেঞ্জ। এমন প্রশ্ন অনেক সময় দেখবা বি অথবা সি দুইটা অপশনই হয়, তোমাদের ডি নাম্বার অপশনের মধ্যে গিয়া কইব বোথ বি এন্ড সি। এটা মাল্টিপল সিলেক্টিভ টাইপ কোয়েশ্চেন না, অ্যাকচুয়ালি এমসিকিউই এটা, শুধুমাত্র দুইটা অপশনে মার্চ করে দিছে একটা জায়গাতে, ঠিক আছে। ওই দেখবা জি অ্যাডভান্সে গিয়ে আসলে মাল্টিপল সিলেক্টিভ থাকে, ওইটা এমন টাইপের না, দুইটা অপশন মার্চ করে দিছে, ঠিক আছে। এখানে বি সি দুইটাই। নেক্সট কি আছে, বডি অ্যাট রেস্ট হ্যাজ, কোনো একটা বডি যদি রেস্টে থাকে তখন তার স্পিড কি হইব, জিরো স্পিড হইব। তাহলে অপশন নাম্বার এ, রেস্টে থাকা মানে এক জায়গাতেই থাকা, তো তার ডিস্টেন্স তো আর হইতো না, তো আমার স্পিডটা জিরো হইব। এগুলি একদমই বেসিক বেসিক প্রশ্ন যেগুলি আজকে আমরা ডিসকাস করছি। পরের দিন কিছু আমরা একটু স্লাইটলি অ্যাডভান্স টাইপের করুন ওই গ্রাফগুলি করার সময়, এরপরে আর কি, ঠিক আছে। স্পিড জিরো হইতে পারে না, হ্যাঁ। তোমার রেস্টে থাকলে টার্ম দেওয়া আছে, রেস্টে আছে, ঠিক আছে। আর স্পিড জিরো হইতে পারে না মানে হইতেছে কি, যখন মোশনে থাকে তখন জিরো হইতে পারে, ঠিক আছে। কিন্তু মোশনে থাকা অবস্থায় তোমার ভেলোসিটি জিরো হইতে পারে। তারপরে কি আছে, ইউনিফর্ম মোশন মিনস, যখন ইউনিফর্ম মোশন হইব তখন কি হইব, কনস্ট্যান্ট স্পিড। ইউনিফর্ম মোশন মানে একই রকম মোশন, পজিশনের চেঞ্জটা একই রকম হইতাছে, তো তখন তাদের বলা হয় কি, মানে ইউনিফর্ম মোশন, তো এটার ক্ষেত্রে কনস্ট্যান্ট স্পিড হইব, ঠিক আছে। নেক্সট হলো গিয়া নন ইউনিফর্ম মোশন মিনস, অবশ্যই তার উল্টাটা হইব ভেরিয়েবল স্পিড, স্পিড যখন ভ্যারি করে ওটাতে বলা হয় নন ইউনিফর্ম মোশন। ডিস্টেন্স ইজ অলওয়েজ, এটা আমরা কইছিলাম যে কি হইব, সবসময় পজিটিভ হইব, ডিস্টেন্স নেগেটিভ জিরো ভেক্টর কোনোটাই হইতো না, তো আমার অপশন একটাই বেঁচে দিল পজিটিভ, কত অপশন নাম্বার এ, 12 এ। 13তে কি আছে, ডিসপ্লেসমেন্ট ক্যান বি অনলি পজিটিভ, অনলি নেগেটিভ, জিরো, না বোথ পজিটিভ নেগেটিভ অর জিরো, তিনোটাই হইতে পারে, এটা আমরা ডিসকাস করার সময় কইছিলাম। তো এখানে 13 ডি নাম্বারটা হইব অপশন, ঠিক আছে। নেক্সট কি আছে, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় ডিস্টেন্স কি জিরো হইব এমন কোনো কথা আছে না, ডিস্টেন্স জিরো হইতো না, ঠিক আছে, তো নন জিরো হইব, অপশন নাম্বার বি 14, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে তিনটা প্রশ্ন আছে, 15, 16 আর 17, যেগুলি গ্রাফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই গ্রাফ ডিপেন্ডেন্ট প্রশ্নগুলি আজকে আমি ডিসকাস করতাম না, এটি নেক্সট ডেটে ডিসকাস করলাম, কারণ গ্রাফটা না বুঝলে তুমি বুঝতে পারতাম না। কারণ গ্রাফের মধ্যে কারে স্লোপ কয়, তারপরে হইতাছে গিয়া ওই গ্রাফের স্লোপটাকে লিগা, মানে তার নামটাকে লিগে এমন দেওয়া হয়, এটা তখনই বুঝতে পারবা যখন গ্রাফটা করবা। তার লিগা 15, 16, 17 আমি আজকে করতেছি না, এটা নেক্সট ডেটে যখন নেক্সট ক্লাসে আমরা করুন তখন সেখানে আমরা ডিসকাস করে দেবো এই কোয়েশন। নেক্সট কি আছে 18 নম্বর, এ বডি মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, যদি কোনো একটা বডি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে তখন কি হইব, এক্সিলারেশন জিরো হইব। যদি তার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ না হয়, তো আমরা তো এক্সিলারেশনে কি কইছিলাম, চেঞ্জ ইন ভেলোসিটি বা চেঞ্জ ইন স্পিড, তো স্পিড বা ভেলোসিটি যদি সবসময় একই থাকে তো তার কি টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জ হইতাছে না, তো দেয়ারফোর আমার কি হইব, এক্সিলারেশন ইন দ্যাট কেস জিরো হইব। তো 18 এ নাম্বার অপশনটা হইব। 19-এ কি আছে, ইফ স্পিড ইনক্রিজেস এক্সিলারেশন ইজ, যদি স্পিড ইনক্রিজ করে এক্সিলারেশন কি হইব, পজিটিভ হইব, ঠিক আছে। কারণ আমরা জানি স্পিড যদি ডিক্রিজ করে এটা রিটার্ডেশন বলা হয় বা নেগেটিভ এক্সিলারেশন বলা হয়, আর যদি স্পিড ইনক্রিজ করে তো এক্সিলারেশন পজিটিভ হইব, ঠিক আছে। তো 19-এ সি নাম্বার অপশন। নেক্সট কি আছে লাস্ট, হলো কি আসলে সার্কুলার মোশন ইজ এন এক্সাম্পল অফ ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন, রেস্ট, না লিনিয়ার মোশন। তো দেখো, যদি একটা বস্তু সার্কুলার মোশনে থাকে তখন কি হয়, তার কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ হয় না, তো ডিরেকশন চেঞ্জ হলে কি ভেলোসিটি সেম থাকবো, ভেলোসিটি তো ডিরেকশন ডিপেন্ডেন্ট, তার মানে হইতাছে কি তার যখন
ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতাছে, মান যদি সমানও থাকে ডিরেকশন চেঞ্জ হওয়ার দিকে কি হইব, তোমার ভেলোসিটিটা সেম থাকতো না। তো এটাতে কি বলা হয় তখন, নন ইউনিফর্ম মোশন বলা হয়। আমাদের অপশন হইব গিয়া বি। ক্লিয়ার না, কোনো সমস্যা আছে এখানে? যারা এতক্ষণ অনলাইনে শুনছো তাদের কোনো সমস্যা আছে কোনো জায়গাতে প্রশ্নগুলির মধ্যে? ঠিক আছে, তো আজকে আমরা এতটুকুই অবধি করুন। নেক্সট ক্লাসে আমরা গ্রাফগুলি লইয়া ডিসকাস করুন, ঠিক আছে?